দেখে মনে হচ্ছে রমজান মাসের মুড়ি মাখাচ্ছি, তাই না? তা কিন্তু না। আমরা সব যারা মিলে সন্ধ্যায় নাস্তা করার জন্য মুড়ি মাখাচ্ছি। আসলে আমাদের বাসায় মাখা জোখা, টক জাতীয় মাখা, মুড়ি মাখা যাই কিছু হোক না কেন, সব জিনিসটা কিন্তু আমিই করি। আর ভুলবশত দু একদিন যদি আমার হাত জ্বলা বা আমার হাত কাটা থাকে, তাহলে অন্য যারা করে। তো আমার কিন্তু ৯টা যা। তো ৯টা যা সবগুলা একসাথে কম বেশি খাওয়া হয়। তবে একসাথে মানুষ যখন হয় তখন কিন্তু অনেক বেশি হয়। তো সব মানুষ যখন এইখানে মুড়ি মাখাচ্ছি, আর এ দেখেন ডালা ভরা পান, আর সমানে কিন্তু আমার সেজো যা পান গোছাচ্ছে সবার জন্য। সবাই মুড়ি মাখা খেয়ে, তারপরে গরম যেহেতু অনেক বেশি তোকমা গোলানো হয়েছে, সবাই এক এক গ্লাস খেয়ে তারপরে হচ্ছে একটা একটা করে পান খাবো। তো এইটা কিন্তু আমার ভিডিও। যদি আপনারা নিচের দিকে যান, যেগুলা ভিডিও আপলোড করছি, নিচের দিকে গেলে কিন্তু অনেক এইভাবে মুড়ি মাখার ভিডিও দেখবেন। অনেক বড় ডেগে করেও কিন্তু মুড়ি মাখাই, যেহেতু মানুষ অনেক বেশি। কারণ আমি তো সবসময় বলি বাড়িটাও অনেক বড়, বাড়ির বউরাও অনেক বেশি, ছেলে মেয়েরাও কিন্তু অনেক বেশি। সেই ক্ষেত্রে কিছু করতে গেলে কিন্তু অনেক বড় বড় গামলায় বা হাঁড়িতে করতে হয়। তো এইখানে হচ্ছে বড় যে গামলা আছে প্লাস্টিকের যে বলগুলো, তাতে করে কিন্তু মুড়ি মাখাচ্ছি। তো সবগুলা সুন্দর করে সেলে কেটে পরিষ্কার করে তারপরে হচ্ছে এখন এই যে মুড়িটা সুন্দর করে মাখায় নিচ্ছি। তো এর সাথে একটু টক হলে বেশি ভালো লাগতো। তো বাসায় যেহেতু এখন আম আছে, আমের সিজন, বাসায় তো আম আছে, তো বললাম একটু আম কুচি করে ওর ভিতরে দেওয়ার জন্য। তো আমার বুদ্ধিতে আম কুচি করে দিয়ে কিন্তু সবার কাছে অনেক বেশি ভালো লাগিছে। একটু টকটক হয়েছে, এই হচ্ছে সেই আম কুচি। আসলে বলার পরে কিন্তু তাড়াহুড়া করেই ২টা আম কুচি করা। আর একটু সময় নিয়ে যদি আর ২-৩টা দেওয়া হতো আরও বেশি ভালো লাগতো কিন্তু। যেহেতু একটু টকটক হলে ভালো লাগে। এখানে ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, শসা সব কিছু দিয়ে তারপরে আরেকটা জিনিস কিন্তু মুড়ি মাখাতে দিলে আরও বেশি ভালো লাগে, যে ঘিরানালা কাগজে লেবু আছে না?